ওকে, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি ফাইবার কিভাবে কাজ হয়, হ্যাঁ, কিভাবে কাজ করে, ঠিক আছে, মার্কেট প্লেস কিভাবে কাজ করে, এবং আপনি কিভাবে, আপনি যতদিন আপনার অ্যাকাউন্ট থাকবে, হ্যাঁ, ততদিন আপনি কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করতে পারবেন, পজিশন ভালো করতে পারবেন, হ্যাঁ, কাজ বাড়াতে পারবেন, সেই জিনিসগুলো আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব আজকে, ঠিক আছে? ওকে। আচ্ছা, সর্বপ্রথম, যেহেতু এটা গিগ র্যাঙ্কিং এবং ইনভেস্টমেন্ট দুইটা নিয়ে একসাথে ক্লাস, সর্বপ্রথম আমরা গিগ র্যাঙ্কিং এর বিষয়গুলো বুঝে নেই, হ্যাঁ। ওকে, গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনাকে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট অনেক বেশি কি করতে হবে, ইমপ্রুভমেন্ট আনতে হবে। ওকে, এবং যদি দেখি ডে বাই ডে আপনার অ্যাকাউন্ট যখন গ্রোথ হবে, কাজের কোয়ালিটিও কি করতে হবে, বাড়াতে হবে। আনমিউট করে নিবেন যার এখান থেকে ভয়েস আসতেছে। ওকে, অ্যাকাউন্ট সেট আপ করার ক্ষেত্রে তো আমরা মোটামুটি দেখাইছি গত ক্লাসে, তারপরও আজকে আরেকটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ। অ্যাকাউন্ট সেট আপ করার পর আপনার যে গিগ ইমেজ এবং ডেসক্রিপশন, টাইটেল, এই গিগের উপরে ডিপেন্ড করবে আপনি কিরকম সার্ভিস সেল করবেন। মার্কেট প্লেস হলো কি, বিক্রি করার জায়গা। আপনি কাজ শিখছেন 2 মাস 3 মাসে, যতটুকু শিখছেন সেটাকে ডে বাই ডে কি করতেছেন, ইমপ্রুভ করতেছেন, প্র্যাকটিস করতেছেন, করে যেই কোয়ালিটি আপনি গেদার করছেন, যেই কোয়ালিটি আপনার ভিতর আছে, সেটাকে কি করতে হবে, কাস্টমারের কাছে সেল করতে হবে। সেল করার জন্য আমাদের সর্বপ্রথম মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে এবং গিগ ইমেজ বানাতে হবে, কোয়ালিটিফুল গিগ ডিসক্রিপশন, টাইটেল, আরো যা যা প্রয়োজন। ওকে, এগুলো বানানোর পর এগুলো বানানোর পর আপনার গিগ র্যাঙ্কিং করবে, ইমপ্রেশন, ক্লিক এবং ক্যান্সেলেশন, এই তিনটার উপর ডিপেন্ড করে সব থেকে বেশি করে, ঠিক আছে। ইমপ্রেশন যত ভালো হয়, হুম, যত কি ভালো হয়, ডে বাই ডে আরো ইনক্রিজ হবে। এবং এই ইমপ্রেশন বাড়ানোর জন্য কি করতে হবে, আপনার গিগের কোয়ালিটি এবং অ্যাকাউন্ট কোয়ালিটি তো সর্বপ্রথম লাগবেই, তারপরে আসবে গিগের কোয়ালিটি এবং ডিসক্রিপশন। এটার উপর ডিপেন্ড করবে আপনার ইমপ্রেশন, ইমপ্রেশনের উপর ডিপেন্ড করবে ক্লিক। ইমপ্রেশন মানে বুঝাই হলো একটা গিগ যখন আমরা সার্ভিস মার্কেট প্লেসে দেই, হ্যাঁ, ওইখানে 78,000 মানুষ আছে শপিফাই নিয়ে কাজ করে, হ্যাঁ, 78 কে 80,000 ধরলাম এক্সাম্পল হিসেবে। 80,000 মানুষের ভিতরে আস্তে আস্তে আপনার গিগ সামনের দিকে টোটাল 20টা পেজ শো হয় ফাইবারে। 20টা পেজের থেকে 1 থেকে 5 নাম্বার পেজে যাদের গিগ থাকে তাদের রেগুলার টুকটাক অর্ডার আসে। ওকে, 1 থেকে 5 নাম্বার পেজে, ওই 5 নাম্বার পেজে যখন আপনার গিগ থাকবে তখন ডে বাই ডে কি হবে, ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। ক্লিক বাড়ার সাথে সাথে ওয়ার্ডারও আসবে। এখন ওয়ার্ডার আসলেই যে আপনি সাকসেস হয়ে গেছেন এরকম না, কাজ পেয়ে গেলেই যে আপনি হ্যাঁ র্যাঙ্কে হয়ে গেছে, আপনি লং টাইম এখন কাজে আসতে হবে, কাজে আসতে থাকবে, এরকম না। ওই ওয়ার্ডারকে সুন্দর করে ক্লায়েন্টকে জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য কি, আগে কাজ সুন্দর মতো জানতে হবে, সেটা তো আমরা জানি এখন মোটামুটি, হ্যাঁ, যতটুকু জানি, আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে। কাজ যখন সুন্দরভাবে জমা দিব একটা সুন্দর ফিডব্যাক আসবে। ভালো কথা, ফিডব্যাক না আসলে হয়তো বা একটু ভালো না, হ্যাঁ, ভালো না, একেবারে ভালো না যে এরকম না। ফিডব্যাক আসলে ভালো, না আসলে কোনো সমস্যা নেই, কিন্তু অর্ডার সুন্দরভাবে ডেলিভারি দিতে হবে, ক্লায়েন্টকে হ্যাপি রাখতে হবে যত কিছুই হোক। ওকে, তাহলে কি করতে হবে, ক্যান্সেলেশন থেকে আমাদের দূরে থাকতে হবে। ক্যান্সেলেশন থেকে দূরে থাকার দুইটা উপায়। একটা হলো একেবারে সহজ, ক্লায়েন্ট যা চায়, কাজ করার আগে, শুরু করার আগে ক্লায়েন্ট থেকে বুঝে নেওয়া, এক। দ্বিতীয়ত, যেই ধরনের
ক্লায়েন্ট আমরা দেখতে পাই ক্লায়েন্টটা ব্যাড, হ্যাঁ, বা ক্লায়েন্টের ব্যাড রিভিউ আছে, হ্যাঁ, তারপরে ক্লায়েন্ট ভালো রিভিউ দেয় না ক্লায়েন্টদের, হ্যাঁ, এবং অনেকের রিভিউ নাও থাকতে পারে, রিভিউ না থাকা সেটা ভিন্ন হিসাব, ব্যাড রিভিউ থাকাটা সেটা হলো ইম্পর্ট্যান্ট। এবং কথাবার্তার ধরন, একজন ক্লায়েন্টের সাথে যখন আমরা কমিউনিকেট করি তখন আমরা বুঝতে পারি এই ক্লায়েন্টটা ভালো কি খারাপ, এবং কি তার কথা ধরার স্টাইলে অনেক কিছু বোঝা যায়, হ্যাঁ, সে রুডলি ব্যবহার করতেছে নাকি সে ভালো মতন ব্যবহার করতেছে, হ্যাঁ, সেগুলো মেসেজের মাধ্যমে বোঝা যায়, আবার জুম মিটের মাধ্যমে কি বোঝা যায়, হ্যাঁ। এক্সাম্পল যদি দিই, হ্যাঁ, একজন ক্লায়েন্ট আসছে, সে বলতেছে আমাকে 10 মিনিটের ভিতরে এই কাজটা করে দিতে হবে, তাহলে আমি তোমাকে টাকা দিব, না হলে কি টাকা দিব না, ঠিক আছে, 10 মিনিটের ভিতরে আমার কাজটা লাগবে। এই ধরনের যে ক্লায়েন্ট, তাদের থেকে আমরা দূরে থাকব। যেসব ক্লায়েন্ট আপনাকে সময় দিবে এবং আপনার কাজের ভ্যালু দিবে, তাদের কাজ করবেন। আপনার 10টা থেকে যদি 2টা কাজও করেন ভালো ক্লায়েন্টের, ওই 2টা ক্লায়েন্ট আরো 10জন ক্লায়েন্টকে এনে দিতে কি করবে, হেল্প করবে। ওকে, তারপরে আসি, গিগ আপনি দিবেন, ডিসক্রিপশন দিবেন, ওইখানে তো একটা প্রাইস থাকবে, সার্টেন প্রাইস, কিন্তু তারপরও আপনাকে আপনার সার্ভিসের কাস্টম প্রাইস নির্ধারণ করতে হবে। আপনি যে সার্ভিসটা দিবেন সেটার অ্যাভারেজ সবাই অর্ডার কত ডলার করে করে, হ্যাঁ, সেটার একটা ভ্যালু আমরা জানি। লাইক এক্সাম্পল যদি দেখি ফেসবুক অ্যাড নিয়ে যারা কাজ করে, হ্যাঁ, মিনিমাম $20, $15 অনেকেই করে, উপরে কি $50, $100, 200, 300, 500, $1000 কাজ করতেছে। সেরকম আমাদের শপিফাইতে যদি দেখি, এটা কি একটা ডেভেলপমেন্টের পার্ট, এখানে মিনিমাম $80 নিচে খুব কম মানুষ কাজ করে। নাইজেরিয়ান আছে, তাদের অ্যামাউন্ট অনেক কম, সেই ক্ষেত্রে তারা $30, $20, $25 কি স্টোর বানিয়ে দেয়, কিন্তু ওইটার কোয়ালিটিফুল হয় না, ঠিক আছে। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট একটা ভালো সার্ভিস নিতে আসার জন্য আপনার থেকে কাজটা যে করিয়ে নিবে সেটার জন্য তার একটা প্রাইস থাকে, মিনিমাম ধরি 80 থেকে 200 ডলার, $250, $500, $300, $400, এক এক ক্লায়েন্টের এক এক ধরনের বাজেট থাকে, সব বিজনেসের এক ধরনের বাজেট থাকে না। আপনাকে মাল্টিপল বাজেটে কাজ করার এক্সপিরিয়েন্স রাখতে হবে। লাইক এক্সাম্পল যদি দেখি, একজন ক্লায়েন্ট আসলো, তার একটা পেজ লাগবে, এখন তার বাজেট, হ্যাঁ, $100, আপনি করতে পারেন, ঠিক আছে। আবার এমনও ক্লায়েন্ট আসবে, তার 2টা পেজ লাগবে, ক্লায়েন্টের বাজেট $50, তারও কাজটা করবেন যদি ক্লায়েন্ট ভালো হয়, ঠিক আছে। কখনো কাজ বেশি হবে অ্যামাউন্ট কম হবে, কখনো কি অ্যামাউন্ট কম হবে কাজ বেশি হবে, বুঝতে পারছি। যেমন এক্সাম্পল, যেমন এই যে এই সপ্তাহে তো একটা প্রজেক্ট করতেছিলাম, $450, এটা কমপ্লিট হয়ে গেছে। লাইক এক্সাম্পল, ক্লায়েন্ট থিম কিনে দিয়েছে, ক্লায়েন্ট কি করেছে, থিম $380 দিয়ে থিম কিনে দিয়েছে, ওই থিমের উপর আমরা কি করেছি, কিছু ডিজাইন করেছি, এখন কিছু চেঞ্জেস লাগবে, সেগুলো করে দেওয়া যাবে। কিন্তু ক্লায়েন্ট নিজে বাজেট নিয়ে আসছে কত ডলার, $450। সেক্ষেত্রে কি আমরা এই একই কাজ যদি অন্য কোনো ক্লায়েন্টের জন্য আসে, $200 আমরা করে দেই, $150 করে দেই, ঠিক আছে। কিন্তু কিছু কিছু কাজের লিমিটেশন থাকে, হ্যাঁ, কিছু কিছু কাজের আহ, কিছু কিছু কাজ কম থাকে, কিছু কিছু কাজ বেশি থাকে। যেমন ওই যে মিশন বহিতি, বহিতের কাজ সারা জীবন করলেও শেষ হবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন যদি আপনি একটা স্যাডেন বাজেট দিয়ে দেন যে হ্যাঁ আমি তোমাকে $400, তুমি আমাকে $200 দিও, আমি সারা বছর তোমার জন্য কাজ করবো, এরকম তো আর হয় না, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি করতে হবে, শুরুতে ডিজাইন করার জন্য আপনি একটা সাডেন বাজেট দিয়ে দিবেন, ধরেন $250, $150, $200 দিয়ে দিলেন, সমস্যা নেই। ডিজাইন কমপ্লিট হওয়ার পর আপনি যে রেগুলার তার নতুন নতুন জিনিস আসবে, আপডেট করবেন, সেটার জন্য আপনি মান্থলি চার্জ করতে পারেন, বুঝতে পারছি। ওকে, অথবা আপনার একটা প্রাইস রাখতে হবে যে হ্যাঁ আমি এই প্রাইসে 1 মাসের জন্য কাজ করব, এই প্রাইসে আমি একটা প্রজেক্টের জন্য 7 দিন সময় নিব, আমি কি কি দিব, ওই একটা কি আপনাকে ফিক্স করতে হবে মোট কথা। ওকে, লোগো ডিজাইন সহ আপনি দিলেন $150, লোগো ডিজাইন ছাড়া দিলেন আপনি $80, বুঝতে পারছি। মোট কথা আপনার সার্ভিসের প্রাইস আপনার
রাখতে হবে, মনে রাখতে হবে, প্রয়োজন হলে কোনো জায়গায় লিখে রাখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা। ফাইবারে তো থাকবে, ফাইবারে যেটা থাকবে সেই প্রাইসে যে ক্লায়েন্ট আসবে এরকম না, কখনো বেশি আসবে কখনো কম আসবে, এটা কি স্বাভাবিক। ওকে। আচ্ছা, বিভিন্ন প্রাইস, হ্যাঁ, কাজ করার মন মানসিকতা রাখতে হবে। ক্যাটাগরির ভ্যালু আমরা বলতে কি বুঝি? ওই যে যেটা এতক্ষণ বললাম যে আপনার শপিফাইয়ের সর্বনিম্ন ভ্যালু $80, তারপর উপরে যত আপনি নিতে পারেন, ঠিক আছে। ওকে। তারপর যদি আসি ফ্রিতে, আমরা যে ফাইবারে গিগ র্যাঙ্ক করাবো বা র্যাঙ্কে কাজ করব, হ্যাঁ, লং টাইম যে কাজ করব, সেজন্য কিছু রুলস অবশ্যই ফলো করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। ফ্রিতে কোনো ক্লায়েন্টের কাজ করা যাবে না। যাবে না বলতে কি বুঝাই? একজন ক্লায়েন্ট আসলো, একজন বলতে কি অনেকেই আছে, হ্যাঁ, ফাইবারে বলেন লোকালি বলেন যে হ্যাঁ আমার কিছু কাজ আছে তুমি করে দাও, যদি কাজ ভালো লাগে আমি টাকা দিব, না ভালো লাগলে টাকা দিব না। এই ধরনের ক্লায়েন্টেরও কাজ করা যাবে না। বুঝতে পারছি? এই ধরনের ক্লায়েন্টেরও কাজ করা যাবে না। যেসব ক্লায়েন্ট অরিজিনালি কাজ করাতে চায় তারা আগে টাকা দিতে প্রস্তুত, তাদের টাকার থেকে কাজটা তাদের অনেক বেশি জরুরি, ঠিক আছে। সেক্ষেত্রে কি সে টাকা দিয়ে কাজ করিয়ে নিবে। আর ডেভেলপমেন্টের পার্টে ফ্যাক ক্লায়েন্ট খুব কম হয়, 100-এর ভিতরে আপনি একটা পাবেন, দুইটা পাবেন এরকম, হ্যাঁ, বাকি 90% রিয়েল ক্লায়েন্ট, কারণ এখানে লুকোচুরির কিছু নাই, ঠিক আছে। তারপরে আপনি 2 নম্বরই করতে যাবেন, আপনার স্টোরের সে কাজ করে বন্ধ করে দিবে। লাইক এক্সাম্পল, আমাদের এক স্টুডেন্টের নিয়েছিল এরকম এক অর্ডার যে হ্যাঁ আমি কাজ করে দিব, তুমি টাকা দিও পরে, সমস্যা নেই, হ্যাঁ। কাজ করে দিয়েছে, এখন টাকা দেয় না, টাকা দেয় না, সে থিম ডিলিট করে দিয়েছে। থিম ডিলিট করে দিয়েছে মানে কি, তোমার যা ডিজাইন ছিল সব শেষ, ঠিক না? ওকে। এরকম সেক্ষেত্রে ফ্রিতে কারো কাজ করা যাবে না। ফ্রিতে কাজ করে দিবেন মানে আপনি সস্তা, আপনার কোনো মূল্য নেই। যদি আপনি অ্যামাউন্ট নিয়ে কাজ করেন, আপনার একটা ফিক্স প্রাইসিং থাকে, ভালো একটা অ্যামাউন্ট থাকে, অবশ্যই আপনার ওই কাজের ভ্যালু ক্লায়েন্ট দিবে, দিতে কি বাধ্য। এবং আমরা অনেক ক্ষেত্রে না বলতে পারি না। কেন না বলতে পারি না? যে আরে আমার তো ফ্রেন্ড আছে, সে তো এই কাজটা জানে, তাকে দিয়ে করিয়ে নিব, ঠিক আছে। এক্সাম্পল যদি দেখি, অনেকে আমাদের এখানে রেকর্ডিং কোর্সে অ্যাডমিশন নেয়, কি জন্য নেয়? যে হ্যাঁ আমি রেকর্ডিং কোর্সে অ্যাকশন নিলে ভাইয়াকে দিয়ে তা আমার ক্লায়েন্টের সম্পূর্ণ কাজটা করিয়ে নিতে পারবো। যে আমি 5,000 টাকা দিয়ে কোর্স কিনলাম রেকর্ডিং, আর আমার কাজের ভ্যালু কি, একটা ক্লায়েন্টেরই তো তার $200 ছিল, হ্যাঁ, $200 ছিল, সে বলতেছে সম্পূর্ণ কাজটা করে দিতে। আস্তে করে তাকে 5,000 টাকা দিয়ে দিলাম, যে ওকে গুড বাই। কারণ কি, আপনাদেরকে আমরা শেখানোর জন্য বসছি এখানে, আপনাদের কাজ করে দেওয়ার জন্য না, ঠিক আছে। ওকে। এই যে না বলতে যে আমরা শিখেছি বা আপনি শিখবেন, হ্যাঁ, ক্লায়েন্টের ক্ষেত্রেও সেক্ষেত্রে কি আপনার ভ্যালু থাকবে, আপনার ভ্যালু কি হারাবে না। ওকে। যেমন একজন ক্লায়েন্ট বলতেছে আপনি আমাকে কোডিং করে সম্পূর্ণ একটা থিম বানিয়ে দেন, হ্যাঁ, এখন আপনি চিন্তা করতেছেন যে হ্যাঁ ফেসবুকে তো অনেক আছে কোডিং এক্সপার্ট, আমি একজনকে নিয়ে ক্লায়েন্টের থেকে টাকা দিয়ে কাজ করিয়ে নিব, ঠিক আছে। ওকে। কাজ করিয়ে নিতে গেলে অনেক ঝামেলা, আরেকজনকে দিয়ে কাজ করানো অনেকটা কি, হ্যাঁ, হ্যাসেলের বিষয়, হ্যাঁ, হ্যাসেলের বিষয়, সেটা আমিও ফেস করেছি, সেজন্য আমি বলতেছি, হ্যাঁ। সে ফেস করেছি বলতে কি, কাজ নেওয়ার পরে এখন আপনার তো ফাইবারে তো টাইমিং উঠতেছে, কাউন্টডাউন হচ্ছে, হ্যাঁ, আপনিও একজনকে কথা বলে ফেসবুক থেকে হায়ার করে নিলেন, হ্যাঁ, ডিল করে নিলেন যে আপনাকে এত টাকা দেওয়া হবে, কাজ করার পরও সেও অ্যাক্সেস নিল, অ্যাক্সেস নিয়ে এখন সে বলতেছে 2 দিন পর, 2 দিন পর বলতেছে যে আমি তো এখন আর কাজ করতে পারবো না, এই সপ্তাহের জন্য আমি একটু বিজি আছি অনেক আমার পার্সোনাল কাজ নিয়ে, হ্যাঁ। সেই ক্ষেত্রে কি হলো, ক্লায়েন্টকে তো আপনাকে কাজ বুঝিয়ে দিতে হবে, তা না হলে কি এই যে ক্যান্সেলেশন আপনার অ্যাকাউন্টকে খেয়ে দিবে, হ্যাঁ, আস্তে আস্তে। বুঝতে পারছি? সেই ক্ষেত্রে অন্যজনের জন্য কাজ নেওয়ার আগে অবশ্যই কয়েকবার চিন্তা ভাবনা করবেন। যদি একেবারেই আপনার একদম সাথের পরিচিত না হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে সরাসরি ক্লায়েন্টকে না বলে দিবেন যে আমি এই কাজটা পারি না। হ্যাঁ স্যার, লাইক এক্সাম্পল কোনো ক্লায়েন্ট যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি মার্কেটিং জানো, তুমি কি আমাকে মার্কেটিং এ হেল্প করে দিতে পারবে, আমি বলি সরাসরি কি
না, ইন্টারনেট নাই। আমার নেটওয়ার্ক ঠিক আছে, কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই 23-24 তারিখ আসলে নেটওয়ার্কটা একটু সমস্যা দেয়। ওকে, তাহলে কি যদি না বলতে শিখেন, জানেন, তাহলে কি ক্লায়েন্ট তার প্রয়োজন হলে আরেকজনকে হায়ার করিয়ে নিবে, এবং আপনি যেই কাজগুলো জানেন সেই কাজের মাধ্যমে কি ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন, ঠিক আছে। আর ডেভেলপমেন্ট পার্টে ক্লায়েন্ট 99% হ্যাপি হয় আপনি যদি কাজ ভালো মতন জানেন, হ্যাঁ। কি আনহ্যাপি খুব কম, খুব কম। যেমন যদি দেখি, ডেভেলপমেন্টে কাজ করা থেকে শুরু করে এখন পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্লায়েন্ট, পাঁচটা অর্ডার ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। টোটাল কয়টা? পাঁচটা। এই অ্যাকাউন্টে 2024 সালে যে অ্যাকাউন্ট করা, এখানে দুইটা অর্ডার, একটা অর্ডার $25 ছোট ক্লায়েন্ট ছিল, তার কাজ আমার করার করার ইচ্ছা নাই, সেজন্য আমি ক্যান্সেল করে দিয়েছি নিজে থেকে। এক, দ্বিতীয়ত আহ, $100, সেই সেটাও ছিল ওই যে আরেকজনের জন্য, যে কোডিং নিয়ে কাজ করতো, ঠিক আছে, হেল্প করতো, তার জন্য নেওয়া। ওকে, এখন সে তো করতে পারে নাই, সেই ক্ষেত্রে ওইটাও কি ক্যান্সেল করাতে হয়েছে, বুঝতে পারছি। এই জন্য বাকি যে ক্লায়েন্ট গুলো আছে, হ্যাঁ, যেমন আমার অনেকগুলো রানিং ক্লায়েন্ট আছে, তারা যদি জিজ্ঞাসা করে মাঝে মাঝে যে তুমি এটা পারো কিনা, ওইটা পারো কিনা, আমি যেগুলো পারি নিজে সেগুলোর কথা বলি। যেগুলো আমার নিজস্ব লোক আছে, হ্যাঁ, যে করতে পারে, সেই সব কাজের জন্য আমরা কি হ্যাঁ বলি। আর যেসব কাজ আমরা জানি না, পারি না, আরেকজনকে হায়ার করে নিতে হবে ফেসবুক থেকে, ফাইবার থেকে, ওই ধরনের কাজ না নেওয়া ভালো, সরাসরি না করে দিবে, ঠিক আছে। ক্লায়েন্টের মতন করে খুঁজে নিবে, বুঝতে পারছি। আচ্ছা, আর যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করেন কখনো, যে হ্যাঁ ক্লায়েন্টের কি কি দরকার সেই জন্য আপনার লোক খুঁজে যাবেন, তার জন্য অ্যামাউন্ট দিবে, সেটা ভিন্ন হিসাব, ঠিক আছে। ওকে, তারপরে ক্লায়েন্ট কমিউনিকেশন। আপনার এই তিনটা সেট করা হলে যখন ক্লায়েন্ট আসবে, তখন এই ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমেই আপনার ডিপেন্ড করবে আপনি কিরকম কাজ পাবেন, কিরকম লং টাইম কাজ করতে পারবেন, হ্যাঁ, ক্লায়েন্ট কিরকম হ্যাপি হবে, বুঝতে পারছি। কথা আমরা হয়তোবা মেসেজে বলবো, হয়তোবা জুমে বলবো, হ্যাঁ, কখনো এমনও হবে ক্লায়েন্টকে লাইভে আপনাকে কাজ করে দিতে হতে পারে, হ্যাঁ। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইংলিশ, মানে ইংলিশকে এরকম ভাবে মনে করে যে এটা অনেক হার্ড, ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে মনে হয় অনেক কিছু আমাদেরকে ইংলিশে দপাদপ দপাদপ বলতে হবে, যেটা ইন্টারভিউতে হয়। এরকম না, একেবারে সিম্পল, সাধারণ। আপনি কাজ রিলেটেড কথা বলবেন, হ্যাঁ। ক্লায়েন্ট দুই কথা বলবে, আপনি যদি দুইটা থেকে তিনটা, একটা তিনটা পয়েন্ট বললো, ওখান থেকে যদি দুইটা পয়েন্টও ধরতে পারেন বা একটা পয়েন্টও ধরতে পারেন, এবং ওই বাকি দুইটার জন্য ক্লায়েন্টকে যদি আবার জিজ্ঞাসা করেন, ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্ট মানা করবে না। কিন্তু আপনি যদি কথাই না বলতে পারেন, হ্যাঁ, আপনি যদি নিজেকে ভিতর ভিতরে রাখেন, আমি তো ইংরেজি জানি না, আমি কিভাবে করব, ঠিক আছে, জানি না, ওটা ভিন্ন হিসাব। আর আপনি পারবেন না, সেটা আপনার ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপর, আপনার চেষ্টার উপর, ঠিক আছে। এক সময় যদি দেখি আমি নিজেও কথা বলতে পারতাম না, ওকে, আমাকে দেখেন, হ্যাঁ, এক সময় আমি নিজেও ক্লায়েন্টের সাথে কি কমিউনিকেট করতে একটু ভয় পেতাম, বুক কাঁপাকাঁপি করতো, হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন যদি দেখি সেটা ভিন্ন হিসাব, ক্লায়েন্টের সাথে লাইভে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা কাজ, কথা বলা, সবকিছু করা যায়। এবং আমার তো একজন রানিং ক্লায়েন্ট আছে, রেগুলার প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন তার সাথে মিটিং করে কি কাজ করতে হবে, তাকে লাইভে করে দিতে হবে। স্ক্রিন শেয়ার করে যে আপনাদের যেরকম দেখাচ্ছি, এরকম কি জেম পেজ দিয়ে লাইভে যা যা প্রয়োজন সব কিছু করে দিতে হবে, এবং প্রতিটা পেজে তার জন্য আলাদা করে ডিজাইন করতে হয়, বুঝতে পারছেন, প্রতিটা পেজে আলাদা ডিজাইন, প্রতিটা সেকশনে আলাদা আলাদা ডিটেলস। সেক্ষেত্রে কি ক্লায়েন্ট কমিউনিকেশন অনেকটা জরুরি আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ধরে রাখতে, বুঝাতে পারছি। ওকে, এবং সহজ ভাষা ব্যবহার করবেন, হ্যাঁ, একেবারে সহজ, কঠিন একেবারে যে হ্যাঁ ফুল সেন্টেন্স ফুল হতে হবে এরকম না, ঠিক আছে।
যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। ক্লায়েন্টদেরও অনেক ক্লায়েন্টের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অনেক ক্লায়েন্ট তো ইংলিশে আমরা যেরকম কথা বলি সেরকমও বলতে পারে না। বুঝতে পারছি? ক্লায়েন্ট আমাদের থেকেও কম জানে, এরকমও অনেক ক্লায়েন্ট থাকবে। অনেক ক্লায়েন্ট নিজে মেসেজে বলবে যে আমি তো তেমন ইংলিশ পারি না, তুমি জুমে আসতে বলতেছো, তাহলে কিভাবে কি করব? হ্যাঁ, ওকে, নো প্রবলেম, বলেন তুমি আসো। আমরা কি স্ক্রিন শেয়ারের মাধ্যমে যতটুকু তুমি পারো আমি চেষ্টা করব বুঝে নেওয়ার জন্য, যতটুকু আমি পারি তুমিও বুঝে নেওয়ার জন্য। ক্লায়েন্টরা বুঝে নেয়, চেষ্টা করে, আমরা চেষ্টা করি না, এটা হলো সমস্যা। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়গুলো যদি আমরা ফলো করি, ইনশাল্লাহ লং টাইম আপনি মার্কেট ফাইবারে কাজ করতে পারবেন। ওকে, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি সাথে সাথে আমরা সব পেয়ে যাব? না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অনেকগুলো বিষয় ফলো করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? অনেকগুলো বিষয় ফলো করতে হবে। সর্বপ্রথম আপনি যখন কাজ শুরু করবেন, হ্যাঁ, যখন নিউ লেভেল নিউ সেলারে থাকবেন, হ্যাঁ, সেলারের, আচ্ছা সেলারের বিষয়টা আমরা বুঝি, একটু ক্লিয়ার হই। এটাতে একটু পরে আসবো, হ্যাঁ, সেলারের বিষয়গুলো আছে, তারপর আমরা এখানে আসবো। ওকে, ওকে। ফাইবারে সেলার সিস্টেম যেভাবে কাজ করে, হ্যাঁ, এবং সাকসেস স্কোর যেভাবে কাজ করে, সেই জিনিসগুলো আমরা ভালোভাবে বুঝে নেই, হ্যাঁ, যাতে করে ভবিষ্যতে আমাদের সমস্যা না হয়। ফাইবারে আপডেট আসবে প্রতি 2 বছরে বা 2 বছরে একবার দুইবার করে কি আপডেট আসবে। ওই আপডেটের সাথে মিল করে তাল দিয়ে আমাদের কি করতে হবে? চলতে হবে, আমাদের চলতে হবে, যাতে করে আহ, আমরা ওই যে ডে বাই ডে কন্টিনিউ আমাদের গিগ গুলো সামনের দিকে আনার জন্য হেল্প হয়। হ্যাঁ, এবং কি লং টাইম আমি ফাইবারে টিকে থাকতে পারি। আপনি যতদিন কোয়ালিটি সার্ভিস দিতে পারবেন ততদিন আপনার কি হবে? গিগ এবং অ্যাকাউন্ট ইনক্রিজ হবে, সামনের দিকে আসবে। সেটার জন্য ইফেক্টিভ কমিউনিকেশন প্রয়োজন, অর্ডার ক্যান্সেলেশন অবশ্যই প্রয়োজন, পজিটিভ, এবং কি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, সেটাকে ক্লায়েন্ট ফিডব্যাকের মাধ্যমে বোঝায়। হ্যাঁ, তারপরে যদি দেখি ইফেক্টিভ কমিউনিকেশন যদি রুফ টু গ্রোথ থাকে, রুম টু গ্রোথ, সেই ক্ষেত্রে কি হবে? আপনার গিকটা উপরের দিকে যাবে। যখন নেগেটিভ ইম্প্যাক্ট লেখা থাকবে, হুম, তখন মনে করে নিবেন আপনি ওই যে ক্লায়েন্টের সাথে, এটা প্রতিটা গিগের ক্ষেত্রে আলাদা আলাদা আসে, প্রতিটি গিগের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আসবে। হ্যাঁ, শুরুতে শুরুতে নেগেটিভ ইম্প্যাক্ট লেখা থাকবে। যখন স্কোর 1 2 3 4 5 6 পর্যন্ত থাকবে, তখন কি নেগেটিভ লেখা থাকবে, এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। ওইটা আস্তে আস্তে পজিটিভের দিকে কি আসবে। বুঝতে পারছি? অতএব ঘুরে ফিরে একই কথা, ক্যান্সেলেশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এবং কি কমিউনিকেশন, এগুলোর উপর ডিপেন্ড করবে আপনি কতদিন ফাইবারে টিকে থাকবেন। হ্যাঁ, এবং নতুন সেলার হিসেবে আপনি 4টা গিগ দিতে পারবেন। কয়টা গিগ? সেলার সিস্টেমটা আমরা একটু ক্লিয়ার হই। হুম, নতুন সেলার হিসেবে 4টা গিগ দিতে পারবেন। হুম, এবং লেভেল 1 হলে 10টা, লেভেল 2তেও 10টা, টপ রেটেড হয়তো বা 30টা, 20টা, সরি 20টা মনে হয় এখন, আগে 30টা ছিল। হ্যাঁ, আগের সিস্টেমটা অনেকটা ভালো ছিল নতুনদের জন্য, যে অনেকগুলো গিগ দিলে, যেমন নিউ সেলারে 7টা গিগ দেওয়া যেত, 7টা গিগ দিলে যে কোনো এক থেকে দুইটা ভালো ভালো পারফর্ম করতো, ওই পারফর্মের উপর কি করতে পারতাম আমরা? আমাদের অ্যাকাউন্ট গুলো ইনক্রিজ করতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে। এখন এই সেলার সিস্টেম ধরে রাখার জন্য আমাদের কিছু বিষয় ফলো রাখতে হবে। সর্বপ্রথম সাকসেস স্কোর 5-এ আনতে হবে নিউ সেলার থেকে লেভেল 1-এ আসার জন্য। এবং কি রেটিংও থাকতে হবে 4.4, রেসপন্স রেট, মেসেজ আসবে, মেসেজের রিপ্লাই 24 ঘন্টার ভিতরে দিতে হবে। 24 ঘন্টা পরে যদি দেন, ওইটা ডে বাই ডে কি হবে? ডাউন হবে। এবং এটা সম্পূর্ণ 60 দিনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, রেটিং এবং রেসপন্স রেটটা বিশেষ করে। অর্ডার কম, অর্ডার 5টা 3টা ইউনিক ক্লায়েন্ট, $400, $400 আপনি ইনকাম করতে পারলে লেভেল 1 হয়ে যাবেন।
এখন এখানে আরেকটা মজার বিষয়তে আসি। বর্তমানে আপনার যদি $400 আর্নিং হয়, উইথড্র হয়, তাহলে আপনি লেভেল 1ও পেয়ে যাবেন, প্রমোশনও পেয়ে যাবেন। প্রমোশনটা যেটা গত বছর এরকম ছিল না, এখন কি করছে, লেভেল 1 হওয়ার সাথে সাথে প্রমোশনের অপশন দিয়ে দেয়। সেটা আমাদের জন্য অনেক ভালো। কেন ভালো? প্রমোশন থেকে ভালো অর্ডার আসে, আসে না যে এমন না। নতুন হন পুরাতন হন, ক্লায়েন্ট প্রমোশনে যাকে পায় তাকে দিয়েই কাজ করিয়ে নেয় সম্পূর্ণ। সেক্ষেত্রে কি করতে হবে? আমরা আহ $500 মিনিমাম আর্নিং করতে হবে। আর্নিং না হইলেও কি করে নিতে হবে, ইনভেস্ট করে বসিয়ে নিতে হবে। হ্যাঁ, ওইটা দেখাবো একটু পরে নিচের পার্টে। তার আগে আরেকটা বিষয় জেনে নেই, সেটা হলো পোর্টফোলিও। পোর্টফোলিও ক্যানভা দিয়ে কিভাবে বানাতে হয় ওইটা তো দেখিয়ে দিব, এবং আপনাদের একটা ফরম্যাটও দিয়ে দিব, চাইলে ওইভাবেও বানাতে পারবেন এটাকে ডুপ্লিকেট করে করে। ঠিক আছে? পোর্টফোলিও সুন্দর মতন প্রফেশনাল ওয়াইজ সাজিয়ে রাখতে হবে, মাস্ট। ওকে, যাতে করে ক্লায়েন্ট ট্রাস্টেড হয় যে না, এই লোক তো আগে কাজ করছে, এই কাজ করছে, আমার সিমিলার হলেও চলবে। বুঝতে পারছি? সেক্ষেত্রে কি পোর্টফোলিও সুন্দরভাবে সাজাতে হবে। এবং আমরা তিন থেকে চার তিন ধরনের ক্লায়েন্টের কাজ করলে অনেক বেশি বেনিফিট পাবো। কয় ধরন? তিন ধরন। এক হলো নতুন সেলার, দ্বিতীয় হলো ফাইবার সিলেক্টেড বায়ার, যেগুলো এরকম ব্যাচ থাকবে, এই যে দেখতেছেন ছোট ব্যাচ। আর একটা হলো বিজনেস ক্লায়েন্ট। এই তিন ধরনের ক্লায়েন্টের কাজ যদি আপনি করেন, আপনার গিগের পারফরমেন্স আরো বেড়ে যাবে। হ্যাঁ, কি হবে? বেড়ে যাবে, সেটা ফাইবার থেকেই করে দেয়। আপনি যদি এই তিন ধরনের কোনো ক্লায়েন্ট আসে, তাদের যদি কাজ করতে পারেন ভালো মতন, ক্লায়েন্ট যদি হ্যাপি হয়, আপনার অ্যাকাউন্ট অনেক বেশি ইনক্রিজ হবে। হ্যাঁ, মোট কথা র্যাঙ্কে আসবে দ্রুত, এবং লম্বা সময় র্যাঙ্কে থাকবে। এবং প্রতিটি ক্লায়েন্টের লোকেশন থাকে। এখন আরেকটা মজার বিষয় একদম ক্লিয়ার করি। এই যে টাইমিংটা, ওই ক্লায়েন্ট কোন জায়গায় বর্তমানে কোন জায়গাতে প্রেজেন্ট আছে, সেই টাইমিংটা এখানে কি করবে, শো করবে। লাইক এক্সাম্পল যদি দেখি, আপনার যদি কখনো আমার অ্যাকাউন্ট ভিজিট করেন বা চেক করেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন আপনাদের টাইমিং এর সাথে আমার অ্যাকাউন্টের টাইমিং মিলবে না। এবং লেখা থাকবে বাংলাদেশ, লেখা আছে বাংলাদেশ, কিন্তু এই যে টাইমিংটা দেখবেন মিলবে না। অতএব অনেক সেলার বা অনেক আপনার শত্রু থাকতে পারে। হ্যাঁ, বন্ধু যেমন বাংলাদেশে আছে, আপ- মানুষের তেমন শত্রু আছে। হ্যাঁ, মার্কেট প্লেসে অনেকে কি করে, আহ আরেকজনকে ক্ষতি করার জন্য নানান ফন্দি ফালায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি এই টাইমিং দেখে তাকে ধরতে পারবেন সে ওই জায়গাতে বর্তমানে আছে কিনা। এক্সাম্পল, বাংলাদেশে বসে ইউএস এর ফাইবার অ্যাকাউন্ট করা খুব সহজ, ঠিক না? ভিপিএন দিয়ে আপনি ডিটেলস দিয়ে জিমেল দিয়ে খুলে ফেলতে পারবেন। বায়ার অ্যাকাউন্ট করার জন্য কি লাগে না, নাম্বারের প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে যদি কেউ করে এরকমটা মেসেজ দেয় আপনাকে, আপনি সর্বপ্রথম টাইমিং দেখবেন যে বর্তমানে আমার এখানে, বা এবং সে যে জায়গা থেকে নক দিয়েছে, সুইডেন থেকে নক দিলে সুইডেনের টাইম কতক্ষণ এখন। যদি সৌদি আরব থেকে নক দেয়, তাহলে সৌদি আরবে বর্তমানে টাইমিংটা কতক্ষণ। সেইটা দেখে ক্লায়েন্টকে জাস্টিফাই করবেন যে ক্লায়েন্টটা রিয়েল কিনা ফেক। ঠিক আছে? ওকে, এটা মাস্ট করবেন, এটা অনেকটা হেল্প দিবে। হ্যাঁ, আচ্ছা, পুরাতন ক্লায়েন্ট হলে সেটা ভিন্ন, নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে এটা। ওকে, তারপরে আরেকটু বিষয় আমরা জানি, সেটা হলো কখনো যদি আমাদের অর্ডার প্লেস করেছে, আপনি কাস্টমার অর্ডার পাঠাইছেন, হ্যাঁ, ক্লায়েন্টের 50% কাজ পছন্দ হয়েছে, বাকিটা বলতেছে যে আমি এখন আর তোমাকে দিয়ে কাজ করাবো না, তুমি আমাকে রিফান্ড করে দাও। সেই ক্ষেত্রে রিসলিউশন সেন্টারে গিয়ে 50% আপনি রিফান্ড করে দিতে পারবেন। হ্যাঁ, 50% না, 40%, 40% আপনি কি করতে পারবেন, ক্লায়েন্টকে রিফান্ড করে দিতে পারবেন। হ্যাঁ, সহজেই। সেক্ষেত্রে কি হলো না, অর্ডারটাও ক্যান্সেলেশন হইলো না, আপনার ক্যান্সেলেশনও কি হলো না, ইফেক্ট পড়লো না। সহজে অর্ডারটা কি করলেন, ক্লায়েন্টও হ্যাপি হইলো গেল, আপনিও আপনি যতটুকু কাজ করেছেন তার পেমেন্ট পেয়ে গেলেন। তারপর আসি, নতুন হিসেবে আপনি জুমের অপশন পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার অর্ডার আসতেছে এক, এবং
এই জুমের অপশন আমরা দুই জায়গায় পাবো। কয় জায়গায় পাবো? দুই জায়গায়, ভালো করে বুঝি। একটা হলো মেসেজের অপশনে, ফাইবারে যে মেসেজ দেওয়ার অপশন যায় ওইখানে, যখন আপনি লেবেল পাবেন, পাশাপাশি আপনার অ্যাভারেজ সেলিং হতে হবে $50। কি? অ্যাভারেজ সেলিং হতে হবে $50। হ্যাঁ, যদি না থাকে তাহলে আপনি ইনবক্সে পাবেন না। কিন্তু ওয়ার্ডার পেজ বলতে কি বুঝি, যখন আমাদের একটা অর্ডার রানিং আসে এরকম, যখন আমাদের একটা অর্ডার এরকম রানিং আসে, হ্যাঁ, অর্ডার রানিং, সেই ক্ষেত্রে ওইটার ইনবক্স আমরা যে কোনো ফ্রিল্যান্সারে পাবে, সে নতুন হোক, লেভেল 1 হোক, লেভেল 2 হোক, যেই হোক। বুঝতে পারছি? ওকে। তারপরে আরো আছে ফাইবার প্রোতে, ফাইবার সিলেক্ট ক্লায়েন্ট, যেমন এই যে বিজনেস ক্লায়েন্ট এবং ফাইবার সিলেক্টেড ক্লায়েন্ট, এই ধরনের যেসব ক্লায়েন্ট গুলো মেসেজ দিবে, সেই সব ক্লায়েন্টের ইনবক্সেও আপনি এরকম অপশন পাবেন তাদের সাথে জুমে কথা বলার জন্য। বুঝতে পারছি? তারপর আসি কাস্টম অফার। কাস্টম অফার সেন্ড করার জন্য দুইটা আপনারা ব্যবহার করতে পারেন। একটা হলো সিঙ্গেল পেমেন্ট, যেখানে একবার ক্লায়েন্ট পেমেন্ট করে দিবে, আপনি কাজ করে জমা দেবেন। আরেকটা হলো মাইলস্টোন। মাইলস্টোন ফাইবার আমরা ব্যবহার না করলেও চলবে, ঠিক আছে? ফাইবারে মাইলস্টোন ব্যবহার না করলেও চলবে। মাইলস্টোনে এরকম হয় যে, হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে $150 দিতে চায়, আপনি 75 করে দুইটা মাইলস্টোন পাঠাইলেন। ক্লায়েন্ট প্রথমটাকে পেমেন্ট করে দিল, দ্বিতীয়টাতে পেমেন্ট করলো না, সেই ক্ষেত্রে আপনার $75 লসের দিকে যাবে। ফাইবারে মাইলস্টোন ব্যবহার না করাটা অনেক ভালো। হ্যাঁ, ঠিক আছে। ফাইবারে কি মাইলস্টোন ব্যবহার করাটা ভালো না। আপওয়ার্কে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইবারে সিঙ্গেল পেমেন্ট ব্যবহার করবেন, এটা অনেকটা হেল্প দিবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে একটু তো আসি। আচ্ছা। হুম। অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য অটো রিফ্রেশ ইউজ করবেন। ইজি অটো রিফ্রেশ আছে, অটো রিফ্রেশ প্লাস আছে। সেখানে প্রোফাইলটা আপনার রাখতে হবে। কি রাখতে হবে? প্রোফাইল। প্রোফাইল যদি না রাখেন, ড্যাশবোর্ড রাখেন, অন্যরা রাখেন, কোনো কাজে দিবে না। প্রোফাইল অ্যাক্টিভ রাখলে ওইটাই অনলাইনে দেখাবে যখন আপনাকে অনলাইনে দিবে। ফাইবার যখন অনলাইনে দিবে, তখন কি পাবেন? আপনি এই প্রোফাইলের মাধ্যমে আপনার অ্যাক্টিভনেস ফাইবারে দেখতে পাবেন বা ক্লায়েন্টরা দেখতে পারবে। ঠিক আছে। অনেক ফ্রিল্যান্সার আছে যারা এই জিনিসটা জানেই না যে কি আমরা অ্যাক্টিভ রাখবো। অনেকে ড্যাশবোর্ড অ্যাক্টিভ রাখে, অনেকে গিগ অ্যাক্টিভ রাখে, অনেকে প্রফেশন অ্যাক্টিভ রাখে। ওইগুলোতে কখনোই আপনার অ্যাকাউন্ট ফাইবারে কি দেখাবে না? অ্যাক্টিভ দেখাবে না। অ্যাক্টিভের সার্চ দিলে যেরকম ক্লায়েন্টরা যারা অ্যাক্টিভ থাকে ইনস্টান্ট ওই টাইমে পায়, ওইখানে আপনাকে পাবে না। অতএব ওইটার জন্য প্রোফাইল অ্যাক্টিভ রাখতে হবে। এবং এই লাভ রিয়েক্ট, আপনি একটা অ্যাকাউন্ট থেকে 50টা করে লাভ রিয়েক্ট দিতে পারবেন। আপনি নিজের অ্যাকাউন্ট থেকে নিজের গিগে 50টা দিতে পারবেন, এবং আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই প্রতিটা গিগে 50টা করে লাভ রিয়েক্ট দিতে পারবে, যেটা একটু হেল্প করে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এটা কি করে নিবেন। আচ্ছা, যাদের পুরাতন অ্যাকাউন্ট, কি রে ভাই এমন করতেছ আজকে? আচ্ছা, এখন আসি ইনভেস্টমেন্টের বিষয়টা। হ্যাঁ, তারপর আমরা ওইখানে যাব। ওকে। আপনি অ্যাকাউন্ট করলেন, হ্যাঁ, গিগ দিলেন, সবকিছু সুন্দরভাবে করলেন। এখন 2024 সাল শেষ, অলরেডি 25 সালে পা দিয়ে দিয়েছে। যদি ইনভেস্ট না করেন তাহলে আপনি ওই যে পিছে আছেন, পিছেই থাকবেন, সামনে আর যাওয়া যাবে না। কি যাবে না? আপনি যে নতুন হিসেব, নতুন অ্যাকাউন্টের কথা বলতেছি, পুরাতন অ্যাকাউন্টের হিসাব ভিন্ন। হ্যাঁ, পুরাতন অ্যাকাউন্টেও ইনভেস্ট করতে হবে, কিন্তু এটা অন্যভাবে। নতুন অ্যাকাউন্টের কথা এখানে বলতেছি। নতুন অ্যাকাউন্ট যারা করবেন তাদের ক্ষেত্রে তিন ভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে। এক হইলো ফেসবুকের মাধ্যমে, আরেক হইলো মার্কেট প্লেসে, আরেক হইলো যদি দেখি কানেক্ট বাই করে। হ্যাঁ, তিন ভাবে। হ্যাঁ,
ওকে, ফেসবুকে কিভাবে ইনভেস্ট করবেন সেটা হলো ফেসবুক অ্যাডে আপনার গিগ এবং আপনার সার্ভিস রিলেটেড ডিটেলস দিয়ে সরাসরি ফাইবারের অ্যাকাউন্ট লিংক করে কি করবেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন। হ্যাঁ, পেইড মার্কেটিং, এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ, এবং ওই যে সোশ্যাল মিডিয়া থেকে যেগুলো ক্লিক আসবে ডে বাই ডে, আপনার অ্যাকাউন্টের গ্রোথ, ইমপ্রেশন বাড়াবে, ক্লিক বাড়াবে, যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে আসে। নর্মালি আমরা কি যে কোনো ওয়েবসাইটে দেখতে পারি যে আমার ওয়েবসাইটে কোন জায়গা থেকে, কোন দেশ থেকে কতগুলো ক্লিক আসছে। ঠিক আছে, ওগুলো ফাইবারে কি হয়, কাউন্ট হয়। সেই ক্ষেত্রে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, এটা অনেকটা হেল্প করবে আপনার গিগকে ইনক্রিজ করার জন্য, র্যাঙ্কিং এ আসার জন্য। ওকে, বর্তমানে ইনভেস্টমেন্ট ছাড়া কি হয় না, র্যাঙ্কিং আসেও না, ধরেও রাখা যায় না, বুঝতে পারছি, অনেকটা কষ্টকর। সোশ্যাল মিডিয়াতে তো আমরা ক্লায়েন্ট পাওয়ার জন্য করব এবং ফাইবারকে বোঝানোর জন্য করব, দুইটা রিজনে আমরা কি করব, আমাদের গিগ দিয়ে ফেসবুকে অ্যাড দিব। ঠিক আছে, তারপর ফাইবার অ্যাকাউন্টে তিন ভাবে আমরা কি করব, প্রমোশন করব। হ্যাঁ, আমাদের ইনভেস্টমেন্ট করব। ভালো করে বুঝি, তিন ভাবে কিভাবে। একটা হলো লেভেলের জন্য। লেভেল, আপনি অ্যাকাউন্ট করা শুরু থেকে লেভেল 2 পর্যন্ত আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি নতুন হন। এক, আর যদি আপনি পুরাতন হন তাহলে আপনার লেভেল 2 অ্যাকাউন্ট যদি থাকে সেখানেও আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আহ অর্ডারের জন্য, রিভিউর জন্য। হ্যাঁ, রিভিউ বলতে কি, ক্লায়েন্ট আপনার পুরাতন আছে সেখান থেকেও করতে পারেন, নতুন আছে ওইখান থেকেও নিয়ে করতে পারেন। হ্যাঁ, কয়েকভাবে করা যায়। মোট কথা কি, লেভেলের জন্য সর্বপ্রথম ইনভেস্টমেন্ট করতে হবে। দ্বিতীয়ত, আপনার যে পুরাতন ক্লায়েন্ট আছে তাদের থেকে রিভিউ নিয়ে, যেভাবেই হোক আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। গিগে কি করতে হবে, কিছু রিভিউ অ্যাড করতে হবে। লাইক এক্সাম্পল, আপনি পুরাতন হিসেবে অন্য ক্যাটাগরিতে কাজ করেন, লাইক ইউটিউব নিয়ে কাজ করেন। এখন আপনি শপিফাই নিয়ে কাজ করা শুরু করলেন। সেই ক্ষেত্রে কি করবেন, ওই যে আপনার ইউটিউবের পুরাতন যে ক্লায়েন্ট গুলো আছে, রেগুলার অর্ডার দিচ্ছে, তাকে আপনি অন্য গিগে, ওই যে ফাইবারে, সরি শপিফাইয়ের যে গিগটা আপনি নতুন দিয়েছেন বা যে কোনো ক্যাটাগরির নতুন গিগ দিয়েছেন, ওই গিগে রিভিউ নিবেন, ওই গিগে অর্ডার নিবেন। তাহলে কি হবে, গিগটা দ্রুত র্যাঙ্ক করবে। পুরাতন ক্লায়েন্ট থেকে নিলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে? তারা জানে কিভাবে রিভিউ দিতে হয়। একেবারে নতুন ক্লায়েন্ট, আপনি লোকালি কাজ করতেছেন, হ্যাঁ, সেই কখনো ফাইবার ইউজ করে নাই, তাকে যদি গিয়ে রিভিউ দিতে বলেন, অর্ডার দিতে বলেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট অর্ডার তো দিবে সুন্দর মতন, কিন্তু রিভিউ দেওয়ার সময় 4 স্টার, 3 স্টার, 2 স্টার দিয়ে দিবে ভুলে, ওইটা আর চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছি, নানান সমস্যা ফেস করবেন। আচ্ছা, তারপরে আসি প্রমোশনে। কি করতে হবে, প্রমোশনে আমাদের ইনভেস্ট করতে হবে। প্রমোশন দুই ভাবে। কয় ভাবে, দুই ভাবে। একটা হলো ফাইবারের নিজস্ব প্রমোশন। কি, নিজস্ব প্রমোশন। হ্যাঁ, নিজস্ব প্রমোশন কোথায়, ফাইবারে যখন ক্লায়েন্টরা সার্চ দিবে, বায়াররা, তখন একটা সেকশনে এই যে অ্যাড বাই লেখা আসবে, কি আসবে, অ্যাড বাই লেখা আসবে, এই যে দেখেন অ্যাড বাই। হ্যাঁ, অ্যাড বাই লেখা আসবে, এই প্রমোশন গুলো ওইখানে এইভাবে কাজ করে। বুঝতে পারছি। এবং এই প্রমোশনের বিষয়টা আপনাকে ইয়ারলি ক্যালকুলেট করতে হবে। কি করতে হবে, ইয়ারলি। বুঝতে পারছি, ইয়ারলি ক্যালকুলেট করতে হবে। সাইডা দেয় কেন স্ক্রিন, ইয়ারলি ক্যালকুলেট করতে হবে, তখনই আপনি গিয়ে কি দেখতে পাবেন, বেনিফিট দেখতে পাবেন। আপনি যদি 1 মাসের হিসাব করতে যান তাহলে আপনি বেনিফিট খুঁজে পাবেন না। আপনাকে ইয়ারলি ক্যালকুলেট হবে, তবেই আপনি বেনিফিট দেখতে পারবেন। কোনো মাসে কম আসবে, কোনো মাসে বেশি আসবে, এটা স্বাভাবিক। ওকে, তবে এখন একটু বেশি যাবে, আগে যদিও বেশি যাইতো না। আগে কি যাইতো না, বেশি যাইতো না। কেন বেশি যাইতো না, আগে শুধুমাত্র বায়াররা দেখতে পাইতো প্রমোশন, অ্যাডভাইস শুধুমাত্র বায়ার অ্যাকাউন্ট যারা সার্ভিস কিনতো তাদেরকে দেখাইতো। এখন সবাইকেই দেখায়, বায়ার হোক সেলার হোক, সে যদি অ্যাকাউন্ট দিয়ে সার্চ দেয় তাকে দেখায়, ক্লিক করলেই টাকা কেটে নেয়। বুঝতে পারছি, অ্যাকাউন্ট ছাড়া আবার টাকা কাটে না, যদি অ্যাকাউন্ট থাকে তখন গিয়ে টাকা কাটে। ওকে, সেই ক্ষেত্রে
খরচ বেশি যাবে, কিন্তু ঘুরে ফিরে আপনি এত সন্তুষ্ট থাকবেন, থাকবেন না যে এমন না। লাইক এক্সাম্পল দেখাই, যে এখানে $450 আপনার স্পেন্ড যাবে, 4,500 সেল হবে, 20% তো এখান থেকেও যাবে, 20% সহ এটা ক্যালকুলেট হয়, 20% ছাড়া না। ওকে, অতএব ওইটা হিসাব করে না যে 20% ছাড়া এখানে ক্যালকুলেট হয়। কত ডলার সেল করছে মানে দেখাবে আপনাকে অনেক, আপনি অনেক টাকা আর্নিং করতেছেন, হ্যাঁ, কিন্তু ঘুরে ফিরে মোটামুটি চলে, চলে না যে এমন না। হুম। okay, আচ্ছা। তারপরে র্যাঙ্কিং এর বিষয়ে অনেক কিছু প্রয়োজন হয়, হ্যাঁ। এটাও কিন্তু ইনভেস্টমেন্টের পার্ট, হ্যাঁ, ফাইবারের। যে আপনার ফাইবার চয়েসে গিয়ে আনতে হবে, হ্যাঁ, সেটার জন্য কোয়ালিটি সার্ভিস, ক্লায়েন্টের সাথে কোয়ালিটি কমিউনিকেশন, এবং কি ক্লায়েন্টের থেকে ফিডব্যাক নেওয়া, ফিডব্যাকে অপশনও দেওয়া থাকে অনেকগুলো, যে হ্যাঁ সে কিরকম সার্ভিস দিচ্ছে, কিরকম তার কমিউনিকেশন, কিরকম তার পোলাইট, হ্যাঁ, তার ভ্যালু কিরকম, হ্যাঁ, সবকিছু নিয়ে তিনটা অপশন পায়। তিনটা অপশনে স্টার দেওয়ার পরে নিচে আবার কি সিলেকশনের অপশন থাকে, 1 2 3 এরকম করে 10 15টা অপশন থাকে। সেগুলো থেকে যখন সবগুলো বা মিনিমাম 4টা 5টা সিলেক্ট করে দেয়, সেই ক্ষেত্রে এই যে ফাইবার চয়েসটা কাজ করে, হ্যাঁ। আরো বিভিন্ন কারণ আছে ফাইবার চয়েসের, কিন্তু কোয়ালিটি সার্ভিস যদি আপনি প্রোভাইড না করতে পারেন, সেই ক্ষেত্রে এটা পাবেন না। এক, দ্বিতীয়ত অর্ডার ঝুলিয়ে রাখা। অর্ডার কি, আপনার যত বেশি অর্ডার ঝুলিয়ে থাকবে, তত ওই গিগ র্যাঙ্কে থাকবে। বুঝতে পারছি? আমরা দেখি না 40টা 50টা 60টা অর্ডার রানিং অনেকের গিগে, ওইখান থেকে 10 থেকে 12টা এমনও আছে সে ঝুলায় রাখছে 1 মাস 2 মাসের জন্য। ওকে, কি করতেছে, অর্ডার ঝুলিয়ে রাখতেছে। করে, অনেকেই করে, আমি নিজেও করি। আমার ক্লায়েন্ট আছে, আমি চাইলে তার থেকে যদি বলি যে হ্যাঁ তুমি আমাকে আজকে পেমেন্ট দিয়ে দাও, পুরো মাস আমি কাজ করব, সমস্যা নেই, সে করবে। কিন্তু ওই যে অর্ডার আমরা প্রতি মাসের জন্য তাকে অফার করি, প্রতি 1 মাসে আলাদা করে অফার করতে হয়, হ্যাঁ, 1 মাস যে আমার গিগে অর্ডারটা ঝুলে আছে, হ্যাঁ, ওইটা অনেকটা বেনিফিট দিবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে, হ্যাঁ। বুঝতে পারছি? এটা কি করে, অনেকটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজে দেয়। তারপরে এগুলো ফাইবারের ইনভেস্টমেন্ট। তারপরে আপওয়ার্কের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লেভেল আপনাকে কিনে নিতে হবে। কিনে নিতে বলতে হয় কি, আপনি কোয়ালিটি সার্ভিস তো দিবেন, পাশাপাশি আপনাকে কানেক্টও কিনতে হবে, যেগুলো দিয়ে আপনি বিট করবেন। আবার লেভেল, যদি আপনার কাছে টাকা থাকে, $1,000 খরচ করে টপ রেটেড হয়ে যেতে পারবেন। আপওয়ার্কে খুব সহজ, টপ রেটেড হওয়ার জন্য $1,000ই যথেষ্ট। বুঝতে পারছি? Okay. তারপর আসি সেলার প্লাসের। আচ্ছা, এই এতক্ষণ আপনাদেরকে যেগুলো বুঝালাম, এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, হ্যাঁ, বিষয়গুলো ফলো করলে অর্ডার থেকে শুরু করে ক্লিক ইমপ্রেশন সবকিছু ভালো মতন আসবে। কি আসবে? সবকিছু অনেক আসবে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে রানিং অর্ডার মোটামুটি থাকবে, হ্যাঁ, রেগুলার অর্ডার থাকবে টুকটাক। আচ্ছা, তারপরে ফাইনাল আর একটা বিষয়তে আসি, সেটা হলো সেলার প্লাস। সেলার প্লাসের বেনিফিট মোটামুটি অনেক বলতে কি, আপনি যদি পুরাতন হন তখন এটার বেনিফিটটা ভালো পাবেন, নতুন হলেও পাবেন, কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে প্রতি মাসে $19 করে। এই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনি দেখতে পারবেন ক্লায়েন্ট অন্যদেরকে, তার যে সেলার তাকে কিরকম রিভিউ দিচ্ছে, সেগুলো এখানে দেখা যাবে, হ্যাঁ। এবং আপনার সাথে কিরকম সে বিহেভ করতেছে, কিরকম রিভিউ দিচ্ছে, কিরকম টিপস দিচ্ছে, হ্যাঁ, সেগুলো সব আপনি এখানে দেখতে পারবেন। এবং অর্ডার ক্যান্সেলেশন আসে কিনা সেটাও দেখতে পারবেন। বুঝতে পারছি? এবং বায়াররা যখন, আমরা যেমন প্রোডাক্ট কেনার সময় কি করি, আপনারা অনেক ক্ষেত্রে কুপন ইউজ করি, ঠিক না? এবং শপিফাইতে কি করা যায়, কুপন বানানো যায়, ডিসকাউন্ট কোড বানানো যায়। ঠিক সেই রকম ফাইবারে যখন আপনি কাজ করবেন, ক্লায়েন্টকে যখন অফার সেন্ড করতে যাবেন, যদি আপনার সেলার প্লাস থাকে, ক্লায়েন্টকে কি ডিসকাউন্ট দিতে পারবেন। মাসে 5টি, মাসে কয়টি, 5টি $19, আর একটা আছে $39, ওইটাতে আবার বেশি। ঠিক আছে, ওকে, 5টি ডিসকাউন্ট দিতে পারবেন।
এ- এবং এখানে আরেকটা মজার বিষয়, সেটা হলো ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে কাজ করাতে চায়, আপনি যদি ডিসকাউন্ট দেন আর না দেন, তাতেও কি কাজ করিয়ে নিবে। হ্যাঁ, ঠিক আছে। ডিসকাউন্ট যদি দেন, সেই অ্যামাউন্টটা আপনার গাইড থেকে কেটে নিবে। লাইক এক্সাম্পল যদি দেখি, $500 অর্ডারে আপনি কি দিলেন, 10% ডিসকাউন্ট দিলেন, কি দিলেন, 20% ডিসকাউন্ট দিলেন। 20% ডিসকাউন্ট দিলে আপনার কত চলে গেল, $500 50, $100 চলে গেল, ঠিক না? $100 আপনার গাইডের থেকে যাবে, আবার 20%ও কাটবে, টোটাল $200 চলে যাবে। বুঝতে পারছি। এক্সাম্পল যদি দেখাই, গত বছর, তার আগের বছর, হ্যাঁ তার আগের বছর, ওকে, ডিসকাউন্ট ছিল না, সেলার প্লাস আমি ইউজই করি নাই, ঠিক আছে, তারপরও কি ছিল, মোটামুটি অ্যাভারেজ ভ্যালু এখন থেকেও ভালো ছিল এখনো। এই ডিসকাউন্ট দিয়েও ঠিক ওই রকমই আছে। মানে একটা আছে না যে, হ্যাঁ আমি ডিসকাউন্ট দিচ্ছি, আমার অনেক সেল আসার কথা, অনেক ইয়া হওয়ার কথা, না এরকম না। সেলার প্লাস দিয়ে যেরকম আসতেছে, সেলার প্লাস ছাড়াও কি ওই রকমই কাজ ছিল, এখনো আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি ফাইনাল, যে আমরা যে এই যে অ্যাকাউন্ট করতেছি, গিগ র্যাঙ্কিং শিখলাম, ইনভেস্টমেন্ট করা শিখলাম, হ্যাঁ, করার পর আমাদের একটা গাছ তৈরি হবে। কি হবে? গাছ, গাছের মতন, হ্যাঁ, বৃক্ষ। বৃক্ষ একদিন নষ্ট হয়ে যায়, হয় না? কিছু ভুলের কারণে নষ্ট হয়ে যায়, হ্যাঁ, পানির অভাবে নষ্ট হয়ে যায়, অনেক কারণে কি হয়, নষ্ট হয়ে যায়। ফাইবার অ্যাকাউন্টও ঠিক সেই রকম। যদি আপনি ভালো মতো কাজ করেন, ভালো মতন সার্ভিস প্রোভাইড করতে পারেন, লং টাইম আপনি কি করতে পারবেন, সার্ভিস বিক্রি করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। যেমন একটা ফল গাছ যদি আমরা ভালো মতন যত্ন নেই, ভালো জায়গায় রাখি, হ্যাঁ, তাহলে কি প্রতি বছর এখান থেকে আমরা কি ফল পাবো। এখন আমরা একটা ফল গাছ লাগিয়ে দিয়ে এসে বললাম এটা আমাকে আগামী বছর আম দিবে, আম খাবো, হ্যাঁ, সেই চিন্তা আমি বাসায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছি, তাহলে কি কাজ হবে না। ওকে, ঠিক সেরকম ফাইবারে যখন আপনি ক্লায়েন্ট একজন দুইজন পাবেন, সে আরো 10 জনকে এনে দিতে হেল্প করবে। হ্যাঁ, কিভাবে হেল্প করবে, এক্সাম্পল দেখাই। আপনি 2 জন ক্লায়েন্ট পেলেন নতুন, এটা জাস্ট আমি একটা বানাইছি নর্মালি, হ্যাঁ। 2 জন ক্লায়েন্ট পেলেন, এই ক্লায়েন্ট অর্ডার দিল, এই ক্লায়েন্টও আপনাকে অর্ডার দিল, অর্ডার দুইটা কমপ্লিট হলো, রিভিউ পেলেন, হ্যাঁ। তার কিছুদিন পর যখন এই ক্লায়েন্ট আপনাকে নক দিবে, নক দেওয়ার সাথে সাথে সে দেখলো আগের দুইটা পজিটিভ রিভিউ আছে, আপনার অ্যাকাউন্টে কি পজিটিভ রিভিউ আছে, আপনার সুন্দর মতন কাজগুলো জমা করে দিয়েছেন। তখন এই 2 ক্লায়েন্টের মাধ্যমে আপনার গিগটা সামনের দিকে আসলো। ওই যে রিভিউ, ইনভেস্টমেন্ট করতে বলতেছি, হ্যাঁ, ক্লায়েন্ট নক দিবে, হ্যাঁ, নক দেওয়ার পর রিভিউ প্রোভাইড করলো, সবকিছু আপনি সুন্দর মতো করে জমা দিলেন, এবং 3 নাম্বার জন আসলো, 3 নাম্বার জনের কাজটা আপনি সুন্দর করে জমা দিলেন, তার মাধ্যমে আরো 2 জন ক্লায়েন্ট পাবেন। ক্লায়েন্ট, ফাইবারের ক্লায়েন্ট কখনো আমরা বাহিরে নিয়ে আসবো না, ভুলেও না। কি করব না? ভুলেও না। হ্যাঁ, মনে থাকে যেন। তাহলে নষ্ট হবে আপনার অ্যাকাউন্ট, ক্ষতি হবে আপনার অ্যাকাউন্টের। কেন ক্ষতি হবে? আমরা চিন্তা, অনেকে এই ভুলটা করি, অনেকে করছে, ঠিক আছে, যে 20%-এর আশায়, যে আমাকে এই ক্লায়েন্ট আমাকে দুইটা অর্ডার দিছে, ঠিক আছে, 3 নম্বর অর্ডারটা এই ক্লায়েন্ট দিবে, এখন আমি ক্লায়েন্টকে বললাম তুমি আমাকে বাইরে পেমেন্ট করো, হ্যাঁ, তাহলে আমি 20% সেভ পাবো। ওই 20%-এর আশা করতে গিয়ে আরো 10 জন ক্লায়েন্ট হারায়। বুঝতে পারছি। 20%-এর আশা করতে গিয়ে সে লোকালি পেমেন্ট নিতেছে, আপনি ওই একজনেরই পেমেন্ট পাচ্ছেন, একজনের কাজ করতেছেন, 20% বেশি পাচ্ছেন, কিন্তু ওই 20%-এ আপনার 10 জন ক্লায়েন্ট নষ্ট করে দিচ্ছে, 10 জন ক্লায়েন্ট হারিয়ে ফেলতেছেন আপনি, সেটা আপনি রিয়েলাইজ করতে পারতেছেন না। ঠিক আছে। অতএব যত বেশি নতুন ক্লায়েন্ট আসবে, যত বেশি ক্লায়েন্ট আসবে, তাদের কাজ করে দিবেন ফাইবারের মাধ্যমে। নতুন ক্লায়েন্ট হোক, পুরাতন ক্লায়েন্ট হোক, চেষ্টা করবেন 99% মার্কেট প্লেসের ক্লায়েন্ট মার্কেট প্লেসে রাখার জন্য। ওকে, লোকালি তাদের সাথে কখনোই হোয়াটসঅ্যাপে কথা বলবেন না। যদি অনেক বেশি রিকোয়েস্ট করে ক্লায়েন্ট, যে তুমি ডিল মেসেজ দাও, আমি এরকম এরকম নাম্বার লিখে দিছে, বা জুমের ভিতরে কথা হয়েছে, সে বলতেছে হ্যাঁ নাম্বার লিখে দিছে,
সেই ক্ষেত্রে আপনি আপনার অন্য সিম, যেই সিম ফাইবারে ব্যবহার করছেন ওই সিম দিয়ে কখনোই কথা বলবেন না। অন্য যে সিম আপনি ব্যবহার করতেন সেইটা দিয়ে ক্লায়েন্টের সাথে কি করবেন, কমিউনিকেট করবেন, যোগাযোগ করবেন। বুঝতে পারছি। কিন্তু পেমেন্ট মার্কেট প্লেসের ক্লায়েন্ট সব সময় পেমেন্ট মার্কেট প্লেসে নেবেন। ওকে, ওটা অনেক বেশি হেল্প করবে। হয়তো বাট অ্যামাউন্টটা আপনি কয়দিন পরে পাবেন সেটা কোনো ম্যাটার না, কিন্তু আপনার অ্যাকাউন্টটা গ্রোথ ভালো থাকবে, হেলথ ভালো থাকবে। ক্লিয়ার সবাই? জি, আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এই এতটুকুর ভিতরে। আছে নাকি? আল্লাহ, হ্যাঁ ভাই, আছি। বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে আমরা সরাসরি অ্যাকাউন্ট থেকে আরো কিছু বিষয় আছে সেগুলো দেখাই। ওকে, গিগ দিয়ে ওইভাবে তো আমরা ক্লায়েন্ট মোটামুটি পাওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের ফাইবার ব্রিফ যে বিষয়টা, আগের যেটাকে বায়ার রিকোয়েস্ট ছিল সেখানে এখন ব্রিফে চলে আসছে। হ্যাঁ, ব্রিফ থেকেও আপনি কি ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক থাকে, এবং আমরা অনেক পেয়েছি, পেইনি যে এরকম না। হ্যাঁ, ব্রিফ থেকেও মোটামুটি ভালো ক্লায়েন্ট কি পাওয়া যায়। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে, সেক্ষেত্রে যেমন যদি দেখি এই ক্লায়েন্টের সাথে এখনো কথা হচ্ছে বিফ থেকে। হ্যাঁ, আর তারপরে যদি দেখি এই ক্লায়েন্টের সাথেও কি ডিল কথা হচ্ছে, কালকে মিটিং হবে, যদি পসিবল হয় ক্লায়েন্ট অর্ডার দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি দেখি যখন একটা ব্রিফ আসে ক্লায়েন্ট কি লেখে, ঠিক আছে, এখানে অনেক কিছু আপনি দেখবেন। এগুলো ফাইবারে আমরা যখন ওই যে কি বলে সিলেক্ট গিগ যখন দেই তখন এই অপশন আছে না, প্লাগ ইন সিলেক্ট করো, সেই সিলেকশন থেকে সে কি করছে, কিছু প্লাগ ইন চুজ করছে, পছন্দ করছে। হ্যাঁ, ওকে, এবং ওয়েবসাইটে ফিউচার, ওয়েবসাইটে কি কি থাকবে, হ্যাঁ, ইনভেন্টরি সিলেক্ট করেছিলাম, হ্যাঁ, শিপিং, সেই ক্ষেত্রে কি ম্যাচ হয়ে আমার কাছে আসছে, আরো কয়েকজনের কাছে আসছে। আচ্ছা, এই ক্লায়েন্ট ড্রপ শিপিং বিজনেস শুরু করতে চায়, এটা তার লোগো, ক্যানভা দিয়ে লোগো বানাইছে। উম, যে- উম, ঠিক আছে, ক্যানভা দিয়ে সে নিজে লোগো বানাইছে। ওকে, এখন এই ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার আগে আপনি এই বিষয়টা পড়ে নিবেন যে ক্লায়েন্ট কি কি চায়। ঠিক আছে, অনেক সময় ক্লায়েন্ট বলবে আমি স্টোর ডিজাইনও চাই, মার্কেটিংও চাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যদি দুইটা জানেন ভিন্ন হিসাব, যদি না জানেন সেই ক্ষেত্রে আলাদা হিসাব। বুঝতে পারছি? এসইও ফ্রেন্ডলি এগুলো সিম্পল বিষয় করা যায়। ওকে, শপিফাই অটোমেটিকলি এসইও ফ্রেন্ডলি থাকে, হ্যাঁ, যখন প্রোডাক্ট অন্যান্য কিছু একদম প্রফেশনালি করতে গেলে ওইটা ভিন্ন হিসাব। তার একটা ড্রপ শিপিং ওয়েবসাইট লাগবে যেখানের মাধ্যমে সে কি করবে, প্রোডাক্ট বিক্রি করবে। হ্যাঁ, থার্ড পার্টি ইন্টিগ্রেশন ফর ড্রপ শিপিং। থার্ড পার্টি বলতে আমরা কি বুঝি, ওই যে অ্যাপস ইনস্টল দেই, সিজে ড্রপ শিপিং, হ্যাঁ, কি সিজে ড্রপ শিপিং, ডিসার ড্রপ শিপিং, হ্যাঁ, অটো ডিএস, এগুলো সব হলো কি থার্ড পার্টি অ্যাপস। এখন এই ক্লায়েন্টের বাজেট কত, 200 58 ডলার। ক্লায়েন্টের বাজেট কত, 258 ডলার। এরকম হবে ক্লায়েন্টের বাজেট 300, 400, 500 থাকবে, সেই ক্ষেত্রে কি ক্লায়েন্টকে ক্লায়েন্টের বাজেট অনুযায়ী ধরতে হবে। এই টাইপের যত ক্লায়েন্ট আছে ব্রিফ থেকে, হ্যাঁ, যেমন এক্সাম্পল যদি দেখাই, এই অ্যাকাউন্টে আমরা যখন কাজ শুরু করেছিলাম শুরুর দিকে দুই তিনটা ক্লায়েন্ট পেয়েছিলাম ব্রিফ থেকে, একজন ক্লায়েন্ট $500, আরেকজন ক্লায়েন্টের $300, আর একজন 450 না $400 মতন। ঠিক আছে, অথচ আমাদের গিগের কিন্তু প্রাইস দেওয়া আছে 280 বা 220 এরকম দেওয়া আছে। ঠিক আছে, ওকে, এই টাইপের যে ক্লায়েন্ট গুলো আসবে তারা এই অ্যামাউন্ট নিয়ে আসছে আপনার কাছে। বুঝতে পারছি কেন আপনি তার বাজেটে করবেন।
আপনি আপনার গিগের অনুযায়ী করতে পারেন, এটা আপনার বিষয়। কিন্তু আপনি যদি একটা ভালো অ্যামাউন্ট পেতে চান ব্রিফ থেকে, ক্লায়েন্টের থেকে, হ্যাঁ, সেক্ষেত্রে আগে ক্লায়েন্টের বাজেট দেখবেন এবং ডিটেলস গুলো দেখবেন। যদি আপনি পারেন, ক্লায়েন্টকে রিপ্লাই দিতে হবে এমন ভাবে যে হ্যাঁ, আপনি তার প্রজেক্টটা করে দিতে পারবেন তার বাজেট অনুযায়ী। কি? তার বাজেট অনুযায়ী। সেক্ষেত্রে ক্লায়েন্টের 500 থাকলে 500 নিতে পারবেন, 300 থাকলে 300, 256 থাকলে 256, হ্যাঁ। কিন্তু একটা ফিক্স অ্যামাউন্ট, ধরেন 256 আছে, আপনি 250 দিয়ে দিলেন বা 260 দিয়ে দিলেন, হ্যাঁ। ওকে, ক্লায়েন্টের বাজেট অনুযায়ী ধরতে হবে, হ্যাঁ। ওকে, আশা করা যায় এটার কাজ পাবো কালকে, হয়তো মিটে কথা হলে তারপরে বোঝা যাবে। ওকে, তারপর ক্লায়েন্ট কবে জয়েন হয়েছে, কোন দেশি ক্লায়েন্ট, সব আপনি এখানে দেখতে পারবেন। এবং কি, ক্লায়েন্ট কি বিজনেস ক্লায়েন্ট নাকি নর্মাল ক্লায়েন্ট, সেটাও কি এখানে কি দেখা যাবে। বুঝতে পারছি? ওকে, ব্রিফ থেকে আমরা ক্লায়েন্ট ধরার চেষ্টা করব। পাশাপাশি প্রফেশনটা বর্তমানে ফাইবারে কাজে দেয়, হ্যাঁ, দেয় না যে এরকম না। আগে এটা ছিল না, এখন তো আছে। মোটামুটি যদি দেখি আপনি এখানে দুইটা কি তিনটা প্রফেশন অ্যাড করা যায়, হ্যাঁ। প্রফেশন অ্যাড করলে কি হবে? প্রফেশন অ্যাড করার পর আপনি যদি কোনো ক্লায়েন্টের থেকে কাজ নিবেন, হ্যাঁ, এখন আপনি কনফিউজ যে ক্লায়েন্ট থেকে যে আপনি কাজটা নিবেন সেটা কোন গিগে নিবেন। এমন হতে পারে ক্লায়েন্ট, আপনি চিন্তা করতে পারেন, এক্সাম্পল যদি দেখাই, লাইভে দেখি আমরা। এক্সাম্পল যদি দেখি লাইভ, হ্যাঁ, ক্লায়েন্ট রিভিউ দিয়েছে 4.7, আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? ক্লায়েন্ট কি, তার আগের ডেভেলপার যে ছিল, হ্যাঁ, সে কি করছে, 4.7 স্টার রিভিউ ক্লায়েন্ট তাকে দিয়েছে। কাকে দিয়েছে? এই ওনাকে 4.7। বুঝতে পারছি? ওকে, এখন আমি যে তাকে আমার গিগের একটা গিগ যেগুলো র্যাঙ্কে আছে সেটা সিলেক্ট করে দিব, সে যদি আমাকে 4 স্টার দেয় বা 3 স্টার দেয়, একটা কনফিউজে যখন থাকবেন, তখন অফার পাঠাবেন সিলেক্ট করে কি, প্রফেশন প্রফেশন সিলেক্ট করে অফার পাঠাবেন। লাইক এক্সাম্পল, আমরা একটা কাস্টম অফার ক্রিয়েট করতে যাই। কাস্টম অফার, এই দেখেন, টু প্রফেশনস, যেটা কোনো গিগে ইম্প্যাক্ট ফেলবে না, যেটা কি করবে না, আপনার কোনো গিগে ক্ষতি করবে না। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। রিভিউ দিলে ভালো, না দিলে কোনো সমস্যা, এটা ইন্ডিয়ান ক্লায়েন্ট, সুইডেনে থাকে, হ্যাঁ। শিলাজিৎ নিয়ে কাজ করা হয়েছে, মোটামুটি ক্লায়েন্ট খুশি আছে। কিন্তু ট্রান্সলেশন, আবার আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন ভালো করে, কাজ শুরু করার আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবে। যেমন আমি এই ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিয়েছি, তোমার কি 2টা ল্যাঙ্গুয়েজ লাগবে নাকি তুমি একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাও? সে বলছে একটা, তখন এখন সে চাচ্ছে 2টা ইউজ করার জন্য, হ্যাঁ। একটা হলে চার্জ আপনার নর্মাল রাখবেন। যদি 2টা ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করতে চায়, কয়টা? 2টা, সেই ক্ষেত্রে অবশ্যই ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা 50, 100, $150 চার্জ করবেন, ক্লায়েন্ট দিবে। ঠিক আছে? ওকে, কারণ এটা অনেকটা ঝামেলার কাজ, হ্যাঁ। আর যদি পেইড টুলস ব্যবহার করে, অ্যাপস ব্যবহার করে, সেটা ভিন্ন হিসাব। সেক্ষেত্রে পেইড অ্যাপস ইনস্টল দিয়ে দিলে বা সাবস্ক্রিপশন নিয়ে নিলেই অটোমেটিকলি অ্যাপস কোম্পানি করে দেবে। আপনি যদি ম্যানুয়ালি করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা চার্জ নিয়ে নেবেন, কারণ এটার জন্য অনেক কাজ করতে হয়। আমি তো একবার $50 নিয়ে ধরা খাই গেছি, কাজ করতে করতে অবস্থা টাইট হয়ে গেছে। বুঝতে পারছি? সেক্ষেত্রে একটু বেশি করে নিয়ে নেবেন। আচ্ছা, প্রফেশন, ব্রিফ, প্রোফাইল, রিপিট বায়ার। ওকে, রিপিট বায়ার হেল্প করবে আপনাকে গ্রোথ করার জন্য। এটা যখন পাবেন, তখন ওই যে ফাইবার সিলেক্ট বা টপ একটা ইয়া থাকে, হ্যাঁ, টপ অফ পজিশন, যেমন যখন ক্লায়েন্ট সার্চ দেয় সেখানে কি আছে, 5 জন 6 জন মিলে একটা সেকশন আছে। উপরের সেকশনে তখনই রাখবে যখন আপনি 95% পাবেন, হ্যাঁ।
বুঝতে পারছি, যখন আপনি 95% পাবেন। যেমন একজন ক্লায়েন্ট আসলো, বছরের পর বছর তার কোনো কাজ করতেছেন করতেছেন, একজন না একজন দিয়ে হয় না, কারণ একজন দিয়ে যদি হইতো, যেমন 5 মাসে তো একজন ক্লায়েন্টের কতগুলো কাজ করে ফেলছি, হ্যাঁ। ওকে, সেক্ষেত্রে কি পসিবল হয় না, খুব কম হয়। 5 6 জন 7 জন ক্লায়েন্ট লাগে, তখন গিয়ে এটা পূরণ হয় রিপিটেড বায়ার হিসেবে। ওকে, আচ্ছা, এটা তো অর্ডার কমপ্লিট হওয়ার পরে আপনি রিসার্ভেশন সেন্টারে গিয়ে এটা কি করতে পারবেন না, ওই যে রিফান্ড করতে পারবেন না, হ্যাঁ। যখন অর্ডার রানিং থাকবে, এক্সাম্পল আমরা যদি যাই এটাতে, লাইভ দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়, বুঝতে পারেন বিষয়গুলো। এই যে রিফান্ড আপনি কত ডলার করবেন, এটার মিনিমাম ভ্যালু $50 হতে হবে, হ্যাঁ। কি মিনিমাম ভ্যালু $50 হতে হবে আপনার অর্ডারে, কেন রিফান্ড করতেছেন সেগুলো লিখে তারপর রিফান্ডের অফার সেন্ড করতে হবে। কিন্তু এটা ক্লায়েন্টের সাথে মিউচুয়াল ডিসকাস করে নিতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে, হ্যাঁ। কথা না বললে জাস্ট রিকোয়েস্ট করলে হবে না, ক্লায়েন্টের অ্যাকসেপ্টও করতে হবে। বুঝতে পারছি। ক্যান্সেলের ক্ষেত্রেও ক্লায়েন্টের সাথে ডিল করে সুন্দর মতন এখান থেকে এসে ক্যান্সেল করে দিবেন, যদি ক্যান্সেল করার প্রয়োজন হয়। রিকোয়েস্ট করবেন, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলেই ক্যান্সেল হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। বুঝতে পারছি। রিকোয়েস্ট করতে হবে, এবং কেন আপনি এটা ক্যান্সেল করাতে যাচ্ছেন সেটা দেখান। দেখেন, যখন ক্যান্সেল হবে তখন ফাইবার নিজে বলতেছে, হ্যাঁ, আপনি আর্নিংস, আপনার সেলস কমে যাবে, হ্যাঁ, আপনার গিগ ডাউন হবে, হ্যাঁ, সমস্যা হবে, এটা স্বাভাবিক বিষয়। সেই ক্ষেত্রে বি কেয়ারফুল। ক্যান্সেলেশন ব্যাড রিভিউ থেকে কাজ না নেওয়া অনেক ভালো। বুঝাতে পারছি, যে কাজ নিতেই হবে এরকম না, কাজটা আপনি করতে পারবেন কিনা এবং কাজটা সুন্দরভাবে ডেলিভারি হবে কিনা, এটা হলো মেন ব্যাপার। ক্লিয়ার? এটার উপর ডিপেন্ড করবে সবকিছু। ওকে, ওকে, কুপন দিয়ে সেল হয়েছে $এত, বুঝছে? বুঝাইবে। এবং সেলার প্রাইস থাকলে কিছু ওরা বেনিফিট দিয়ে দেয়, কিভাবে কিভাবে আপনি কি করবেন, হ্যাঁ, সেলার প্লাস থাকলে, এবং ক্যানভা দিয়ে কিভাবে গিগ বানাবেন, এগুলো একেবারে বেসিক বিষয়গুলো দেখায়, হ্যাঁ। তারপরে ক্লায়েন্টের সাথে জুমে যখন কথা বলবেন, কি কি বলতে পারবেন, কি কি বলতে পারবেন না, সেগুলো নিয়ে কি আপনি ডিটেলসে কিছু ভিডিও পেয়ে যাবেন। প্লাস থাকলে দেয়, নর্মালি কি দেয় না। ওকে, তারপর এখান থেকে প্রমোশন ক্রিয়েট করতে পারবেন। প্রমোশন বলতে কি, কোনো ক্লায়েন্ট যদি নতুন হয়, সে নতুন হিসেবে আপনার থেকে কি করবে, পারচেস করবে, হ্যাঁ। সরাসরি গিগ থেকে যদি পারচেস করে, সে 10% কি পাবে, অফার পাবে। যেমনটা যদি দেখি এখান থেকে কি, গত মাসে সেপ্টেম্বর থেকে অক্টোবরে 3টা অর্ডার আসছিল, কয়টা, 3টা। ওকে, তার আগে যদি দেখি প্রমোশন থেকে আসছে 3টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ওকে, এক এক মাসে এক এক রকম, এটা ডাইরেক্ট গিগ থেকে করতে হবে। প্রমোশনটা তখনই পাবে, হ্যাঁ। কখন পাবে, যখন ডাইরেক্ট গিগ থেকে করবে তখন। এবং আরেকটা জিনিস আমরা একেবারে ক্লিয়ার হই, হ্যাঁ, এটা হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ দিবে আপনার গিগকে র্যাঙ্কিং করার জন্য। আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে মেসেঞ্জারে, হ্যাঁ। ক্লায়েন্ট যদি মনে হয় আপনার ট্রাস্টেড, এবং ক্লায়েন্ট আপনি কিছু বললে বুঝবে, হ্যাঁ, বুঝে এইখান থেকে যখন ডাইরেক্ট অর্ডার করবে, ডাইরেক্ট অর্ডারের গিগ গুলো অনেক দ্রুত র্যাঙ্কে আসে। বুঝাতে পারছি। কাস্টম অফারে র্যাঙ্ক আসতে মাঝে মাঝে লেট করে, মাঝে মাঝে অনেক সময় নেয় যখন আপনি কাস্টম অফার পাঠাবেন, কিন্তু ডাইরেক্ট গিগ থেকে যখন অর্ডার আসবে
তখন ওটা কি দ্রুত র্যাঙ্ক হবে। বুঝতে পারছি? কি হবে? দ্রুত র্যাঙ্ক হবে, এটা অনেক বেশি কার্যক্রম দিবে। ঠিক আছে, ওকে, জি, ওকে, এবং আরেকটা বিষয় সেটা হলো আমরা কয়টা গিগ দিব, ঠিক না? নতুন হিসেবে আপনি 4টা গিগ দিতে পারবেন। 4টা গিগের ভিতরে আহ একটা গিগ রাখবেন শুধু ড্রপ শিপিং, একটা রাখবেন পেজ বিল্ডার, হুম, আর একটা রাখবেন স্টোর ডিজাইন রিডিজাইন। দুইটা রাখবেন, একটা স্টোর ও ওয়েবসাইট ডিজাইন রিডিজাইন, আর একটা স্টোর ডিজাইন রিডিজাইন, আর একটা হবে পেজ বিল্ডার। ঠিক আছে, কয়টা হলো? 1 2 3, ড্রপ শিপিং 4টা। এই 4টা গিগ দিবেন একেবারে শুরু, নতুন অ্যাকাউন্ট যাদের, যাদের পুরাতন অ্যাকাউন্ট, যাদের অনেকগুলো দেওয়ার অপশন আছে, হ্যাঁ, যাদের লেভেল আছে, তারা যদি চান 4টা 5টা দিতে, সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাবে আপনি দিতে পারেন। বুঝতে পারছি? কিন্তু নতুনরা এই 4টার উপর গিগ দিবেন, এটা ভালো পারফর্ম করবে যে কোনো 1 থেকে 2টা। আবার যদি আপনার কাছে অনেক টাকা থাকে, আপনি চাইলে অনেকগুলো একসাথে র্যাঙ্কে রাখতে পারেন। ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না। এই যে যে বিষয়গুলো আপনাদেরকে একটু আগে দেখালাম, হ্যাঁ, ফাইলের মাধ্যমে, এই বিষয়গুলো যদি ফলো করেন, আপনার যতটা গিগ ইচ্ছা র্যাঙ্কে করাতে চান করাতে পারবেন। হ্যাঁ, অনেকে বলে যে একটা গিগ নাকি র্যাঙ্কে হয়, বাকি কোনোটা র্যাঙ্ক হয় না, এগুলো মিথ্যে কথা, ভুল কথা। ঠিক আছে, গিগ আপনি চাইলে 10টা র্যাঙ্কে রাখতে পারবেন, যেগুলো আমি টেস্ট করছি অলরেডি। ওকে, যেগুলো টেস্ট করা শেষ 2021 সালে 22 সালে। বুঝতে পারছি? ক্লিয়ার? আপনি চাইলে আপনার 10টা গিগের এক র্যাঙ্কে আনাতে পারবেন, যদি আপনার কাছে ইনভেস্টমেন্ট করার অ্যামাউন্ট থাকে বা ক্লায়েন্ট থাকে। জি, ক্লাস আজকের মতো এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। গলা ব্যথা হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, হুম, কোথায়? হুম, হুম। আমি একটা ফাইল দিচ্ছি, এই ফাইল অনুযায়ী ক্যানভা দিয়ে বা ডক্স ফাইল দিয়ে আপনারা কি করবেন? আপনাদের গিগের ডিটেলস বানাবেন। হ্যাঁ, Okay. এটা এক্সাম্পল, এটা কি এক্সাম্পল, ডাইরেক্ট এটা কপি করে বসিয়ে দিবেন না। বুঝতে পারছি? কি করবেন না? কপি দিয়ে বসাবেন না। ওকে, come on, just a view. জুমের চ্যাটে দেওয়া হয়েছে, এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারে, না হলে ক্লাস